إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبغون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله: إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه، ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه، ورجل ذكر الله خاليا ففاضت عينه، ورجل دعته امرأة ذات حسب وجمل فقال: إني أخاف الله، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا يعلم شماله ما تنفق يمينه. رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য এই মসজিদে আসা তৌফিক দান করেছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহর ভয়ে কান্না। আল্লাহ ভয়ে যে চক্ষু কান্না করে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। মানুষ আল্লাহকে যত ভয় করবে তত মানুষ তাকওয়াশীল হবে, যত মানুষ তাকওয়াশীল হবে ততই মানুষ জান্নাতে প্রবেশ করার জন্য সহজ হবে। আমরা আল্লাহকে যত ভয় করব ততই যাবতীয় অন্যায়, পাপ, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারব। আর যদি আমরা অন্যায় থেকে বিরত থাকি, পাপ থেকে বিরত থাকি, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। একজন মানুষ তখনই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ক্রন্দন করে, কান্না করে, যখন আল্লাহকে ভয় করে, আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহকে চেনে,
তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সেই চক্ষু কান্না করে। দুঃখজনক হলেও সত্য, আমরা পাপ করতে করতে আমাদের অন্তরটা এমন হয়ে গেছে যে আমাদের মহান রবের ভয়ে চোখ দিয়ে পানি আসে না। জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, সেই কিয়ামতের কঠিন দিনের কথা স্মরণ হলেও আমাদের কান্না আসে না। সেই কঠিন দিনে, সেই কিয়ামতের দিন, যেদিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, যে মা তার সন্তানকে কখনো নিজের কাছ থেকে দূরে রাখতে চায় না, সন্তানের কষ্ট হবে, ক্ষতি হবে। এই জন্ম দাত্রী মা, যে আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, সেই মা আপনাকে ভুলে যাবে। এই কঠিন একটা কিয়ামতের দিন, এই দিনটাকে ভয় করেও আমরা কান্না করি না। মানুষ সারা দিন অন্যায় কাজে, অশ্লীল কাজে লিপ্ত রয়েছে। রাত হলেও বিভিন্ন ভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অন্যায় কাজ করে, কিন্তু একবারও আল্লাহর ভয়ে কান্না করতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাভীর বাট থেকে দুধ বের করে যেমন দুধ ঢুকানো অসম্ভব, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করে, চোখের পানি ফেলায়, ঠিক ওইভাবে জাহান্নামে যাওয়ার জন্য তার জন্য অসম্ভব। যেমন দুধ দহন করে গাভীর বাটে ঢুকানো যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করে, ওই ব্যক্তি জাহান্নামে কখনো যাবে না, কখনো যাবে না, যদি আল্লাহর ভয়ে একটু কান্না করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুন নাজমের 59 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলতেছেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, পৃথিবীর মানুষ তোমাদেরকে কি হলো, তোমরা কেন এমন হয়ে গেলে? আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, তোমাদের সামনে কিয়ামতের ভয়, জাহান্নামের ভয়, পরকালের ভয় সম্পর্কে আলোচনা করা হয়। ফাতা'জাবুন, এই আলোচনা শুনে তোমরা আশ্চর্য হও। ওয়া তাযহাকুন, এবং তোমরা হাসি ঠাট্টা করতেছো, আনন্দ উৎফুল্ল করতেছো। ওয়ালা তাবকুন, কিন্তু তোমরা কান্না করতেছো না, তোমরা কাঁদতেছো না। ওয়া আনতুম সামিদুন, এবং তোমরা গান বাজনা, বাদ্যযন্ত্র, খেল তামাশা নিয়ে তোমরা নিমজ্জিত রয়েছো। এখনো সময় আছে, ফাসজুদু লিল্লাহ, আল্লাহর ভয়ে তোমরা সেজদা করো, ওয়াবুদু, তার ইবাদত করো, এখনো সময় আছে। প্রিয় দিনী ভাইরা, আমরা কিয়ামত সম্পর্কে অবগত হই, জাহান্নাম সম্পর্কে অবগত হই, আশ্চর্য হই, জাহান্নামের শাস্তি এত কঠিন, কিয়ামতের মাঠ এত কঠিন হবে, আমরা শুনে অবাক হই। ওয়াতাযহাকুন, ঠাট্টা হাসি ঠাট্টা করতেছি, ওয়ালা তাবকুন, অথচ আমরা কান্না করতেছি না। ওয়া আনতুম সামিদুন, আমরা এই ভয় ভীতির কথা শোনার পরেও আমরা গান বাজনা, বাদ্যযন্ত্র, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ বলতেছেন ফাসজুদু লিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা থেকে ফিরে আসো, তোমরা হাসি ঠাট্টা থেকে ফিরে আসো। ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা করো, কান্নাকাটি করো, ওয়াবুদু, তার ইবাদত করো। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ভয়ে কন্দন করতে হবে, কান্না করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের পাপের বোঝা অনেক হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি না, অথচ আমরা পাপ করি কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করি না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবাতুন, সাত শ্রেণীর ব্যক্তি আছে, ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাত শ্রেণীর ব্যক্তিকে
কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া তলে ছায়া দিবে। ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিয়ামতের মাঠে সূর্য মানুষের এক হাত উপরে থাকবে। আজকে কত হাজার কিলোমিটার দূরে সূর্য আছে, সেখান থেকে একটু তাপ আসে আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের মাঠের দিন, সেই হাসরের মাঠে কঠিন মুসিবতের দিন, সূর্য আমাদের এক হাত উপরে থাকবে। সেদিন কোথাও কোনো ছায়া থাকবে না। এই পৃথিবী সমতল হয়ে থাকবে, কোনো গাছগাছালি থাকবে না, কোনো নদী সমুদ্র পাহাড় পর্বত কিছু থাকবে না। পুরো পৃথিবীটা সমতল হয়ে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেদিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই বিশেষ ছায়া তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। যে নেতা, যে শাসক সমাজে, দেশে, রাষ্ট্রের ন্যায় বিচার চালু করেছে, এই শাসক সেদিন বিশেষ ছায়াতলে থাকবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তৃতীয় ব্যক্তি হলো যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকে। ইযা খারাজা মিনহু আহাদু ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন সে মসজিদ থেকে বের হয় আবার তার অন্তর মসজিদের দিকে পড়ে থাকে, কখন মসজিদে আমি যাব, কখন আমি সালাত আদায় করব। এই বিশেষ ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহ, দুইজন ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য তারা ভালোবাসা একত্রিত হয়। আবার সেই বন্ধুদের মাঝে আল্লাহর নাফরমানি দেখলে, পাপ কাজ দেখলে সেই বন্ধুদের কাছ থেকে দূরে সরে যায়। এমন যুবকরা, এমন ব্যক্তিরা। ওয়ারাজুলুন যাকারাল্লাহ, এবং এমন একজন ব্যক্তি যাকারাল্লাহ, আল্লাহর জিকির করে, খালিয়ান, নির্জন অন্ধকার ঘরের ভিতরে, একলা ঘরের ভিতরে, ফাফাদাত আইনুহু, সেই অন্ধকারের ভিতরে বা নির্জন জায়গায় একলা ইবাদত করে, একা ইবাদত করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তার পাপের দিকে লক্ষ্য করে চোখ দিয়ে পানি টপটপে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাই। এই ব্যক্তি আল্লাহ বিশেষ ছায়াতলে থাকবে। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে কোন একজন মহিলা খারাপ কাজ করার জন্য, অন্যায় কাজ করার জন্য আহ্বান জানালেন। যাতু হাসাবিন, উচ্চ বংশের মহিলা, ওয়া জামালিন, এবং খুব সুন্দর ধনাঢ্য মহিলা, এবং খুব সুন্দর একজন মহিলা একজন যুবককে ডাকলেন, আসো অন্যায় কাজে লিপ্ত হই। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে ব্যক্তি বলল, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এবং একজন দানকারী, যে ব্যক্তি দান করলেন, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না। এই 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাসূল বলতেন যে কিয়ামতের মাঠে বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর ব্যক্তি আশ্রয় পাবে। যার একজন হলো ন্যায়পরায়ণ শাসক, যে শাসক ক্ষমতা যাওয়ার পরে দেশের আইন চালু করবে, শাসন চালু করবে, সকলের জন্য সমান ইনসাফ করা হবে, ন্যায়পরায়ণ করা হবে, কার উপর জুলুম করা হবে না। তাহলে আমাদেরকে শাসক নির্বাচন করতে হবে,
ওই ধরনের শাসক যারা ক্ষমতায় যাওয়ার পরে, দেশের রাষ্ট্রনায়ক হওয়ার পরে মানুষের প্রতি ইনসাফ করতে পারবে, মানুষের প্রতি জুলুম করবে না, এই ধরনের শাসক আমাদেরকে নির্বাচন করতে হবে। কিন্তু আপনি আমি কাকে নির্বাচন করতেছি সেটা চিন্তা করে দেখবেন। চিন্তা ভাবনা করে নির্বাচনে যুক্ত হয়েন, চিন্তা ভাবনা করে ভোট দিয়েন। যাকে ভোট দিবেন সে যেন নির্বাচন হয়ে সংসদে যাওয়ার পর ইসলাম কায়েম করতে পারে। যাদেরকে ভোট দেওয়ার জন্য আপনারা চিন্তা ভাবনা করেছেন তারা অলরেডি ঘোষণা দিয়েছে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব না, অথচ তারা ইসলামী দল। আল্লাহ মাফ করুক। 2 নম্বর হলো যে যুবক সবসময় আল্লাহর ইবাদতে কাটায়। যুবক বয়সে, যেই বয়সে গান শোনা যায়, যেই বয়সে নাচ দেখা যায়, অন্যায় কাজ করা যায়, এই সময় সে যুবক যদি আল্লাহর ইবাদতে কাটায় তাহলে আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। আল্লাহর বিশেষ ছায়াতলে ওই যুবক থাকবে যে যুবক 24 বছর বয়সে, 20 বছর বয়সে মুখে দাড়ি ছেড়ে দিয়েছে, যে যুবক গান শোনার বয়স ছিল, তার বন্ধুরা গান বাজনায় লিপ্ত, সে সালাতে লিপ্ত ছিল। যে যুবক রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, যে যুবক গান বাজনা থেকে বিরত থাকে, এই যুবক আল্লাহর ইবাদত করার কারণে বিশেষ ছায়াতলে থাকবে। 40-50 বছর বয়সে মুখে দাড়ি ছেড়ে দেওয়া সহজ, কিন্তু 25 বছর বয়সে, 20 বছর বয়সে মুখে দাড়ি রাখা খুবই কঠিন। যখন যুবক কলেজে পড়ে, যখন যুবক ভার্সিটিতে পড়ে, তখন মুখে দাড়ি ছেড়ে দেওয়া খুবই কঠিন। মা বলে এই বয়সে দাড়ি রাখা যাবে না, বয়স হলে রাখিও। বন্ধু বান্ধব বলে দাড়ি রাখলে জঙ্গি জঙ্গি লাগে, দাড়ি কেটে ফেলো। স্ত্রী বলে দাড়ি থাকলে খারাপ লাগে, স্মার্ট লাগে না, আনস্মার্ট লাগে। ঠিক এই সময় যেই যুবক নিজের মুখে দাড়ি রেখে দেবে, ওই যুবক বিশেষ ছায়াতলে থাকবে। 40 বছর বয়সে দাড়ি রাখা সহজ, 25 বছর বয়সে দাড়ি রাখা কঠিন। 40-50 বছর বয়সে 5 ওয়াক্ত সালাত আদায় করা সহজ, 23 বছরের জীবনে সালাত আদায় করা খুবই কঠিন। 50 বছর বয়সে তাহাজ্জুদ পড়া সহজ, কিন্তু 20 বছর বয়সে, 25 বছর বয়সে তাহাজ্জুদ পড়া চিন্তায় আসে না, অনেক 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 কঠিন। কাজেই এই অবস্থায় 23-24 বছরে যে যুবক সালাত আদায় করবে, দাড়ি রেখে দেবে, গান বাজনার সাথে লিপ্ত হবে না, গার্লফ্রেন্ডের সাথে অন্যায় কাজে লিপ্ত হবে না, আল্লাহর ইবাদতে পার করবে, এই যুবক কিয়ামতের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ ছায়াতলে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্য থেকে বিশেষ একজন ব্যক্তি হলো যে ব্যক্তি রাতের অন্ধকারে নির্জনে ইবাদত করে, নিজের পাপের দিকে লক্ষ্য করে, আল্লাহর কাছে ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে, চোখের পানি ফেলে। আল্লাহ বলতেছেন, রাসূল বলেন, ওই লোক কোনোদিন জাহান্নামে যাবে না, আল্লাহর বিশেষ ছায়াতলে ছায়া পাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, আইনানে, দুটি চক্ষু, লা তামাসসুহুমান নার, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুটি চক্ষু, যে দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যে চক্ষু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলে, এই চক্ষু কোনোদিন জাহান্নাম স্পর্শ করবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই হাদিস থেকে বুঝতে পারলাম, যারা আল্লাহর ভয়ে, যে ব্যক্তির চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কান্নাকাটি করে, ওই ব্যক্তির চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না। এবং যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দেশ পাহারা দেয়, যে কোনো বাহিরের রাষ্ট্র আমাদের দেশে আক্রমণ না করতে পারে, বর্ডার গার্ড যারা দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য, তাদের চোখ জাহান্নামে যাবে না। যারা আল্লাহ দিন প্রচার করার জন্য, দিনই এলেম শিক্ষার জন্য রাত্রে জাগ্রত থেকে কোরআন হাদিস রিসার্চ করে, অনুসন্ধান করে, গবেষণা করে,
তাদের চক্ষু কখনো জাহান্নামে যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়ালিজুন নার, লা ইয়ালিজুন নার রাজুলুন, ওই ব্যক্তির চক্ষু জাহান্নামে প্রবেশ করবে না, বাকা মিন খশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কান্না করে। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি ফেলে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরই, রাসূল বলেন, যেমনি ভাবে গাভীর বাট থেকে দুধ বের করে ঢুকানো যেমন অসম্ভব, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। গাভীর বাট থেকে দুধ বের করে যেমন দুধ ঢুকানো যায় না, আল্লাহর ভয়ে কান্না যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজতামিউ খবরুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম, আর যারা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করবে, পাহারা দিবে, তাদের চক্ষু এবং তাদের দেহ এবং জাহান্নামের আগুন একত্রিত হবে না। আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুম নার, তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামের আগুন দেখবে না। তিন শ্রেণী মানুষ রয়েছে যারা জাহান্নামের আগুন দেখবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিবে, ওই ব্যক্তির চক্ষু কখনো জাহান্নাম দেখবে না। ওয়া আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, ওই ব্যক্তির চক্ষু জাহান্নাম দেখবে না। ওয়া আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, যে ব্যক্তি অন্যায় খারাপ কোনো কিছু, বেগানা কোনো কিছু চোখের সামনে পড়ার সঙ্গে সঙ্গে, হারাম কোনো কিছু চোখের সামনে পড়ার সঙ্গে সঙ্গে চোখকে সরিয়ে নেই, লক্ষ্য করে না, এই তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নাম দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামের আগুন দেখবে না। তাদের এক শ্রেণীর ব্যক্তি হলো, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যে চক্ষু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ফেলে, এই চক্ষু জাহান্নাম দেখবে না। দুই, যে ব্যক্তি আল্লাহর রাস্তা পাহারা দেবে, আল্লাহর রাস্তায় যারা পাহারা দেয়, তাদের চক্ষু জাহান্নাম দেখবে না। তিন, যে ব্যক্তি সামনে খারাপ কিছু, হারাম কোনো কিছু চোখের সামনে পড়লো, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলেন, দেখলেন না। এই অংশটুকু আপনি দেখুন, আজ বাংলাদেশের রাস্তা বাজারে বিভিন্ন জায়গায় বেগানা নারী দেখা যায়, যারা আমাদের চোখের সামনে পড়লেও আমরা চোখ সরাতে চাই না। আশ্চর্য ব্যাপার হলেও সত্য, শুধুমাত্র রাস্তাঘাটে কেন, আমাদের বাড়িতেই আছে, আমার হাতেই আছে। আপনার আমার হাতে স্মার্টফোন রয়েছে, যেখানে বিভিন্ন রকম নগ্ন ছবি আসে। আপনার ঘরে বড় টিভি লাগিয়ে রেখেছেন দেওয়ালে, সেখানে রাত দিন উলঙ্গ মহিলা নাচতেছে, ইয়াদ দিচ্ছে, আপনি আমি বসে সেখানে দেখে উপভোগ করতেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে চক্ষু হারাম জিনিস থেকে বিরত থাকলো, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নাম যাওয়া তো দূরে থাক, জাহান্নাম দেখবেও না। অথচ আপনি আমি রাত দিন হারাম নিয়ে বসে আছি, বড় করে চোখ নিয়ে টিভির সামনে বসে আছি, বড় করে হাতে মোবাইল আছে, ছেলে মেয়ে সকলেই আমরা নগ্ন ছবি দেখতেছি, কোনো কিছু মনে করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই চক্ষু জাহান্নামে যাবে না, যে চক্ষু হারাম জিনিস দেখা থেকে বিরত থাকবে। আজকে অধিকাংশ যুবক তারা তাদের নেট ফোন গুলো চেক করে দেখুন, তাদের ফোনে হাজার হাজার উলঙ্গ মেয়েরা নাচতেছে, গান আছে, এবং কি রাতের অন্ধকারে তারা বিভিন্ন রকম খারাপ সিনেমা সহ যত খারাপ ওয়েবসাইট গুলো আছে, যত নিষিদ্ধ
অ্যাপস গুলো আছে, ওইগুলোতে তারা নোংরা জঘন্যতম খারাপ খারাপ ভিডিও তারা দেখতেছে, হারাম কাজে লিপ্ত হচ্ছে। অথচ রাসূল বলেছেন যে চক্ষু হারাম জিনিস দেখা থেকে বিরত থাকবে ওই চক্ষু জাহান্নামে যাবে না। তাহলে চিন্তা করে দেখুন, আমরা আমাদের নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কতরাতাইনি ওয়া আসারাতাইনি, দুটি ফোঁটা এবং দুটি চিহ্ন ব্যতীত আল্লাহর কাছে এমন কোনো কিছু প্রিয় নেই। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসারাতাইন, আল্লাহর নিকট দুটি ফোঁটা বা দুটি চিহ্ন, দুটি ফোঁটা এবং দুটি চিহ্ন থেকে আর এমন কোনো কিছু নেই যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুটি চিহ্ন এবং দুটি ফোঁটা, এই চারটি জিনিস ছাড়া আল্লাহর কাছে এমন কোনো কিছু নেই যে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কতরাতুন মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, সেই দুটি ফোঁটার ভিতরে একটা ফোঁটা হলো যে ফোঁটা আল্লাহর ভয়ে চোখ দেখে পানি পড়ে। আল্লাহর ভয়ে কন্দন করে চোখ থেকে যে ফোঁটা পানি পড়ে, এই ফোঁটার পানি আল্লাহর কাছে সব থেকে প্রিয়। ওয়া কতরাতুন দামিন তুহারাহু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যে এক ফোঁটা রক্ত প্রবাহিত করা হয়, এটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। ওয়া আম্মাল আসারানি, এবং দুটি চিহ্ন, সে দুটি চিহ্ন কি? ফাআযারুন ফি সাবিলিল্লাহ, একটি চিহ্ন হলো যে আল্লাহর রাস্তায় তার শরীরে চিহ্নিত হয়েছে, যুদ্ধ করতে গেছে, অস্ত্রের আঘাত লেগে কেটে গেছে, তীর মেরেছে, তীর লেগে ছিদ্র হয়ে গেছে, এই চিহ্নগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া আযারুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, আরেকটি চিহ্ন হলো আল্লাহর ইবাদত করতে করতে চিহ্ন হয়ে গেছে, সালাত পড়তে পড়তে কপালে চিহ্ন হয়েছে, হ্যাঁ, তারপরে হাঁটুতে চিহ্ন হয়েছে, পায়ের গোড়ালিতে চিহ্ন হয়েছে, এই চিহ্নগুলো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর নিকটে দুটি ফোঁটা এবং দুটি চিহ্ন সব থেকে বেশি প্রিয়, আর সেই দুটি ফোঁটা হলো আল্লাহর ভয়ে কন্দন করা, এই ফোঁটা সব থেকে আল্লাহ বেশি পছন্দ, আল্লাহ সব থেকে প্রিয়। রাতের বেলা অন্ধকারে 2 রাকাত সালাত পড়ে ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কন্দন করা, কান্নাকাটি করা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় চোখের পানি। এবং কোন বিপদ আপদে পড়ে আল্লাহর কাছে যদি আপনি চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছে ওই 2 ফোঁটা পানি। সব থেকে প্রিয়, পৃথিবীর যত কিছু আল্লাহর কাছে প্রিয় আছে, সব থেকে প্রিয় হলো আপনার 2 ফোঁটা চোখের পানি, এবং আল্লাহর রাস্তায় 2 ফোঁটা রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি যে দিন আমরা যে কুরবানি দিই, এটাও আল্লাহর কাছে সব থেকে প্রিয় জিনিস। আর দুটি চিহ্ন আল্লাহর কাছে সব থেকে প্রিয়, তার মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়ে আপনি অস্ত্রের আঘাত পেয়ে ফিরে আসলেন গাজী হয়ে, এই যে চিহ্নটা, এটা আল্লাহর কাছে প্রিয়। এবং আপনার গায়ে তীরের আঘাত করা হয়েছে, এই তীরের আঘাত আপনার গায়ে লেগে গেছে, এটাও আপনার কাছে আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আপনি দাওয়াতি কাজ করতে গেলেন, দাওয়াতি কাজ করতে গিয়ে যখন আপনার উপর বেদাতিরা বা কোন শত্রু আপনাকে আক্রমণ করলো, যে আঘাত করলো, এই আঘাতের চিহ্ন আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আর একটা সব থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে, যে ইবাদত করতে করতে আপনি আপনার শরীরে চিহ্ন করে ফেলেছেন। আমরা সালাত পড়তে পড়তে কপালে চিহ্ন হয়ে যায় না? কপালে একটা চিহ্ন হয়, কালো চিহ্ন, তারপরে পায়ের গোড়ালিতে চিহ্ন হয়, হাঁটুতে চিহ্ন হয়। আল্লাহ রাসূল বলতেছেন এই চিহ্নগুলো আল্লাহর কাছে সব থেকে প্রিয়। সুবহানাল্লাহ, সব থেকে প্রিয়। এবং কিয়ামতের মাঠে এই চিহ্নগুলো জলজল করে জ্বলতে থাকবে, জলজল করে জ্বলবে।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী, কিয়ামতের মাঠে কোটি কোটি হাজার হাজার মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি উম্মত থাকবে, নবীরা থাকবে, তো আপনি এত উম্মতের মধ্য থেকে এর উম্মতে মুহাম্মদে কোনটা আপনি কিভাবে চিনবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যদি মনে করো হাজার হাজার ঘোড়া আছে, ওর ভিতরে একটা ঘোড়ার কপালে সাদা রং, সাদা চিহ্ন দেওয়া আছে, ওই ঘোড়াটার মধ্যে তুমি চিনতে পারবে না যে এই ঘোড়াটা তোমার? মনে করো হাজার হাজার ঘোড়া, ওর ভিতরে একটা সাদা ঘোড়া, একটা ঘোড়ার কপালে সাদা চিহ্ন, ওটা তো যেখানে দেখবেন চিনা যাবে, কারণ ওটা পার্থক্য। আল্লাহ রাসূল বললেন যে সকল নবীর উম্মতরা কিয়ামতের মাঠে উপস্থিত হবে, সেই উম্মতদের ভিতরে উম্মতে মুহাম্মাদী যারা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তাদের সালাতের এবং উযুর চিহ্নগুলো দলদল করে জ্বলতে থাকবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই চিহ্ন থেকে আমি চিনে ফেলবো, এরাই আছে আমার উম্মতে মুহাম্মাদী। আর এই উযুর চিহ্ন, সালাতের চিহ্নগুলো যে হয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহর ভয়ে কন্দন করা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ফেলা, এটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সব থেকে প্রিয়। পৃথিবীর যত ইবাদত বলেন এখানে সব থেকে প্রিয় হলো চোখের দুই ফোঁটা পানি ফেলা। আপনি কোটি কোটি টাকা দান করবেন, এর থেকেও প্রিয় হলো আল্লাহর কাছে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলানো। এজন্য আমাদের বয়স হয়ে গেছে, আমরা কখন জানি আল্লাহ আমাদের নিয়ে চলে যাবে আমরা জানি না, কখন আমার আয়ু শেষ হবে, কার কখন মৃত্যু হবে কেউ জানি না। কাজে সবসময় আল্লাহর ভয়ে কন্দন করা উচিত, আমাদের আল্লাহর ভয়ে কন্দন করা উচিত। অথচ আমরা আল্লাহর ভয়ে কান্না করতে পারি না, আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে, পাথরের মতন হয়ে গেছে, আমাদের চোখ দিয়ে পানি আসে না, অথচ আল্লাহর ভয়ে কান্না করা আমাদের উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুক, আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ওয়া ইজ্জাতি, আল্লাহ বলতেছেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইনি, আমি আমার বান্দার মাঝে নিরাপত্তা এবং ভয়, এই দুটি জিনিস একত্রিত করি না। ইযা খাবানি ফিদ দুনিয়া, যখন বান্দা আমাকে দুনিয়ায় ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আমি তাকে কিয়ামতের দিন নিরাপত্তা দিই। ওয়া ইযা আমানানি ফিদ দুনিয়া, আর যখন সে দুনিয়ায় আমাকে নিরাপত্তা মনে করে, আখাফতুহু ফিল আখিরা, আমি পরকালে তাকে ভয়ের মধ্যে রাখি। এই হাদিসটা এটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা তার নিজের সম্মান, আল্লাহ বলতেছেন আমার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি আমার বান্দার মাঝে দুটো জিনিস আমি একত্রিত করি না, নিরাপদ এবং ভয়। দুনিয়াতে যে বান্দা আমাকে ভয় করবে, আল্লাহর ভয় যে থাকবে, কিয়ামতের দিন আমি তাকে নিরাপদ দেব, তার কোনো ভয় নেই। কিয়ামতের দিন জাহান্নাম থেকে, হাসরের কঠিন মুসিবতের দিনে আমি তাকে নিরাপদ দেব, কারণ সে দুনিয়ায় আমার ভয়ে থাকতো। কোনো পাপ কাজ করতে গেলে আল্লাহর ভয়ে কাজ করতো না, কোনো অন্যায় করতে গেলে আল্লাহর ভয় করতো না, এক পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিতে গেলে আল্লাহর ভয় পেত, সালাত ছাড়তো না। দুনিয়ায় এসে আমার ভয় ছিল, আমার ভয়ে ছিল, আমার শাস্তির ভয়ে ছিল, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাকে নিরাপদ দেব। আর যদি দুনিয়ায় সে যদি নিরাপদ মনে করে আমাকে, অন্যায় কাজ করে কি হবে, আল্লাহ তো শাস্তি দেবে পরকালে, এখন তো না। আমরা অনেকে বলি না যে তুমি সালাত পড়ো না, অন্যায় কাজ করো, আল্লাহ কিন্তু কিয়ামতের দিন শাস্তি দেবে, ফিরে আসো, মরার পরে হবে, যা হবে ওই পারে যে দেখা যাবে, বলে না অনেকে, যা হবে ওই পারে দেখা যাবে। এই যে দুনিয়ায় নিজেকে নিরাপদ মনে করতেন, আল্লাহকে ভয় করতেন না, আল্লাহকে মানতেন না, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি তাকে ভয়ের মধ্যে রাখবো। ভয়ের মধ্যে মানে কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবে না, তাকে জাহান্নামে দেওয়া হবে। তার কিয়ামতের মাঠে যদি আল্লাহ আপনার আমার আমানতদারি হয়ে যায়, আল্লাহ যদি আমাদেরকে নিরাপদ দেয়, তাহলে আমাদের আর কিছু লাগবে না। আর আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাদেরকে নিরাপদ না দেয়, আমাদের যদি ভয়ের মধ্যে রাখে, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না আপনার জন্য, আমার জন্য,
কাজেই দুনিয়ায় আল্লাহকে ভয় করুন। দুনিয়ায় আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আমরা নিরাপদ থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক, আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, মান খাফা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মান খাফা, যে আল্লাহকে ভয় করে, আদলাজা, সে রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করে, সে রাত্রে আল্লাহর ইবাদত করে, ওমান আদলাজা, আর যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, যে ব্যক্তি রাত্রে আল্লাহর ইবাদত করে, বালাগাল মানজিলা, সে তার গন্তব্যের পথ সহজ করে দেয়, সে তার গন্তব্যের পথ পৌঁছে যায়। আলা ইন্না সিলাতাল্লাহ গালিয়াতান, পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আল্লাহর সম্পদ সব থেকে দামি, আল্লাহর সম্পদ সব থেকে দামি। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আর আল্লাহর সব থেকে দামি সম্পদ হলো জান্নাত। আল্লাহর সব থেকে দামি সম্পদ জান্নাত। এই হাদিস থেকে কি বুঝলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান খাফা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আদলাজা, রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, রাতে নির্জনে আল্লাহর ভয়ে কান্না করে, রাতে আল্লাহর ইবাদত করে, যখন মানুষ সকলে ঘুমায় থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যে ব্যক্তি রাতে কান্নাকাটি করে, রাতে তাহাজ্জুদ পড়ে, রাতে ইবাদত করে, তার জান্নাতের পথ সহজ হয়। আবালাগাল মানজিল, সে তার গন্তব্যের স্থল পৌঁছে যায়। গন্তব্যের পথ কোনটা? বলতেছেন যে গন্তব্যের পথ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে দামি সম্পদ, আর দামি সম্পদ হলো জান্নাত। জান্নাতের মতন দামি কোনো সম্পদ আল্লাহর কাছে নাই। সব থেকে দামি সম্পদ হলো জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহ বলতেছেন, যারা আল্লাহকে ভয় করে তারা অবশ্যই তাহাজ্জুদ পড়ে, আর যারা তাহাজ্জুদ পড়ে তারা আল্লাহর দামি সম্পদ পাবে। আল্লাহর দামি সম্পদ হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। আমরা সেই দামি সম্পদ চাই আল্লাহর কাছে, আমরা সেটাই চাই। এজন্য আমাদেরকে আল্লাহর ভয়ে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, তাহাজ্জুদ আদায় করতে হবে। তাহাজ্জুদ হলো নবীদের আদর্শ। নবীরা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। যারা সৎ লোক, ইমামগণ যারা আছে, সৎ ব্যক্তি যারা ছিল, তারা সকলেই রাতে তাহাজ্জুদ পড়তেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে করতে পা ফুলিয়ে ফেলতেন, রাতে তাহাজ্জুদ পড়তে পড়তে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়েছেন, তোমার সব গুনাহ মাফ, কিন্তু তোমাকে সে মাকামে মাহমুদ, ওই স্থানটা তোমাকে নিতে হলে, জান্নাতের উঁচু স্থান নিতে হলে, তোমাকে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। তাহাজ্জুদ সালাত আদায় না করলে তুমি সে গন্তব্যের স্থলে পৌঁছাতে পারবে না। আল্লাহকে ভয় করো, তাহাজ্জুদ পড়তে হবে। জান্নাতে যেতে চাও, তাহাজ্জুদ পড়তে হবে। আমাদেরকে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করলে জান্নাত সহজ হয়ে যাবে। এবং মুহাদ্দিসগণ অনেকে বলেন যে রাতে তাহাজ্জুদ সালাতটা শুধু এমন নয় যে আপনাকে উঠে যে উযু করে সালাত আদায় করতে হবে, শুধু এটা শর্ত নয়। আপনি যদি না উঠতে পারেন, রাতে যদি আপনি নিয়ত করে শুতে পারেন যে আমি তাহাজ্জুদ পড়বো, কিন্তু আপনি উঠতে পারলেন না, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নেকি, আপনি সেই নেকিটা পেয়ে যাবেন। তবে আপনাকে আমল করে শুতে হবে। রাতে শোয়ার সময় উযু করে সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি পড়ে সুন্নতের তরিকায় শুয়ে গেলেন, নিয়ত রাখলেন রাতে উঠে তাহাজ্জুদ পড়বো। যদি আপনি উঠতে পারেন আলহামদুলিল্লাহ, না উঠতে পারেন আপনার এই নিয়ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিয়ে দিবেন। এবং আপনি যদি রাতে ঘুমিয়ে আছেন, ঘুমানোর সময় রাতে শেষ ভাগে আপনি ডান কাত থেকে বাম কাতে হলেন, হওয়ার সময় বাম কাতে হওয়ার সময় বললেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ক্ষমা করে দেয়। আর আপনি তখন কি করছেন? আল্লাহর কাছে সাহায্য চাইছেন, ক্ষমা চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসেছে, এসে আহ্বান করে, কে আসো পাপী, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব। কে আসো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি ঋণ মুক্ত করব। আল্লাহ আহ্বান করে। আপনি উঠে যদি ডান কাত থেকে বাম কাতে হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। এখানে আল্লাহ বলে নাই যে কে আসো আয়েশা উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে চাও, এটা না। আপনি যদি নামাজও না পড়েন,
বিছানায় সেও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে। তবে আল্লাহকে পেতে হলে, জান্নাতের উঁচু স্থান পেতে হলে, আল্লাহকে ভয় পেতে হলে আমাদেরকে তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাহাজ্জুদের সালাত পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে খুতবা দিলেন। আমরা যেভাবে খুতবা দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত খুতবা দেন, কিন্তু হঠাৎ একদিন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি খুতবা দিলেন। খুতবাতান মা সামিতু মিসলা কত্তুন, এমন একটি খুতবা যেটা আমি আগে কখনো শুনি নাই। এরকম খুতবা আল্লাহ রাসূল কখনো দেয় নাই। ফাকালা, তিনি খুতবার মধ্যে বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীর। সাহাবীরা, তোমরা যদি আমি যা আল্লাহকে যতটুকু জানি, তোমরা যদি ততটুকু জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আল্লাহ রাসূল খুতবার মধ্যে বলতেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি যা জানতে, লা দাহিকতুম কলিল, তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আমি যতটুকু আল্লাহকে জানি, আমি যতটুকু আল্লাহকে চিনি, তোমরা যদি ততটুকু চিনতে, তোমরা যদি ততটুকু জানতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ফাগাত্তা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুহাহুম, সাহাবীদের সমস্ত সকলের মুখ মলিন হয়ে গেল। তারা সকলে লজ্জায় মাথা নিচু করে দিলেন। লাহুম খনিন, তারা সকলে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। চিৎকার করে কান্না শুরু করে দিলেন। কারণ আমাদের ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, জাহান্নাম সম্পর্কে জ্ঞান নাই। আমরা আল্লাহকে চিনি না, জানি না, যার কারণে আমরা রাত দিন 24 ঘন্টা খালি হাসি তামাশার ভিতরে আমরা লিপ্ত রয়েছি। আমাদের চোখ দিয়ে কান্না আসে না, চোখের পানি পড়ে না। সাহাবীরা এত কান্নাকাটি করার পরেও, আল্লাহকে এত ভয় পাওয়ার পরেও আল্লাহ নাই বলতেছেন, তোমরা যদি আমার মতন আল্লাহকে জানতে, আমার মতন আল্লাহকে চিনতে, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। সাহাবীরা লজ্জা পেয়ে গেলেন, আল্লাহ, আমরা তো সবসময় হাসি, আমরা তো কান্না করতে পারি না। তারা চক্ষু নিচে করে কান্নাকাটি করছিলেন। এখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতেন, এই হাদিস মনে হয় না রাসূল আমাদেরকে বলতেছেন? কারণ আমরা বেশি বেশি হাসি, সারাক্ষণ কালে হাসি তামাশার মধ্যে আছি, আমাদের কখনো আল্লাহর ভয়ে কান্না আসে না। আল্লাহ রাসূল এই হাদিসটা পড়লে মনে হয় তিনি মনে হয় আমাদেরকে বলতেছেন যে তোমরা বেশি বেশি হাসো, উম্মতে মুহাম্মাদি, তোমরা শুধু হাসো, কান্না করো না, তোমরা আমাকে আমার মতন আল্লাহকে চেনো না। রাসূল, আল্লাহ যেভাবে রাসূলকে চিনতেন, রাসূল যেভাবে আল্লাহকে চিনতেন, ওইভাবে আমরা চিনতে পারি নাই। আল্লাহর ভয় আমাদের ভিতরে এখনো আসে নাই, যার জন্য আমাদেরকে হাসি আসে, কান্না আসে না। আল্লাহ, তুমি আমাদের সকলকে আল্লাহর ভয়ে কন্দন করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনী ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা উল্লেখ করে বলতেছেন, 3 জন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি হলো, সে বলতেছে আল্লাহ, তার সন্তান ছিল এবং তার পিতামাতা ছিল। দূরে এসে ছাগল চরানোর জন্য দূরে যেতেন। যাওয়ার পরে ঘটনাটা হলো এমন যে 3 জন ব্যক্তি রাস্তাতে যাচ্ছে, যাওয়ার সময় একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। ঝড় বৃষ্টি হচ্ছে, গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পর গুহার মুখ থেকে বড় একটি পাথর এসে দরজার মুখ বন্ধ হয়ে গেছে। তারা সরানোর চেষ্টা করলেন, কিন্তু তারা সরাতে পারলেন না। তখন তারা বললেন, এই পাথর সরানো আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা নিজেদের সৎ আমলগুলো আল্লাহর কাছে যদি পেশ করি, তাহলে আমরা এই পাথরটাকে সরাতে পারবো। তখন তারা একজন আল্লাহর কাছে সৎ আমল পেশ করলেন, কি, যে আল্লাহ, আমার ছোট ছোট কিছু বাচ্চা ছিল এবং আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি দূরে ছাগল চড়াতে যেতাম এবং ছাগল চড়িয়ে এসে সন্ধ্যার সময় আমি দুধ দহন করে আমি আমার পিতামাতাকে খাওয়াতাম, তারপর আমাদের বাচ্চাদেরকে খাওয়াইতাম। তখন হঠাৎ একদিন আমি দূরে ছাগল চড়াতে গেলাম, যাওয়ার পরে সেখান থেকে আসতে আসতে রাত হয়ে গেল। আমার বৃদ্ধ পিতামাতা তারা সকলে ঘুমিয়ে গেল। আমার সন্তানরা দুধ পান করার জন্য আমার পায়ের ধারে সারা রাত কান্নাকাটি করেছে, কিন্তু আমার অভ্যাস ছিল বাপ মাকে দুধ পান না করিয়ে কখনো আমি বাচ্চাদের দুধ খাওয়াই না। অথচ আজকে আমার বাপ মা ঘুমিয়ে গেছে, আমার সন্তান দুধের জন্য কান্নাকাটি করেছে, আমি তাদেরকে দুধ পান করাই নাই। কেন? কারণ পিতা মাতা সন্তুষ্ট হলে
তুমি সন্তুষ্ট হয়ে যাবা, পিতামাতা অসন্তুষ্ট হলে তুমি অসন্তুষ্ট হবা। আমি চাই না যে আমার পিতামাতাকে অসন্তুষ্ট করে আমি বাচ্চাদের দুধ পান করাই। তোমার ভয়ে আল্লাহ আমি এই কাজটা করেছি, কারণ আমার বাপ মা যদি অসন্তুষ্ট হয় তাহলে তুমি অসন্তুষ্ট হবে। আমি চাই না তুমি অসন্তুষ্ট হও, আমি তোমার ভয়ে এই কাজটা করেছি, আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই, তুমি আমার জন্য এই দরজাটা খুলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দরজার 1/3 খুলে দিলেন। আর একজন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। একদিন তার সাথে আমি অন্যায় কাজ করার জন্য গেলাম, তখন সেই চাচাতো বোন আমাকে বলল, তুমি যদি 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারো তাহলে আমি তোমার সাথে অন্যায় কাজ করতে রাজি হব। আমি সেই চাচাতো বোনের সাথে অন্যায় কাজ করার জন্য আমি কষ্ট করে 1000 স্বর্ণ মুদ্রা আমি জোগাড় করে চাচাতো বোনের কাছে দিলাম। যখন সে রাজি হলো, আমার সাথে অন্যায় কাজ করতে চাইলো, যখন আমি তার সাথে অন্যায় কাজ করতে গেলাম তখন সে আমাকে বলল, আল্লাহকে তুমি ভয় করো। এই কথা যখন বলল, আমি আল্লাহ তোমার ভয়ে সঙ্গে সঙ্গে সেই অন্যায় কাজ থেকে ফিরে আসলাম। এটা যদি তোমার ভয়ে করে থাকি, তোমার সন্তুষ্ট যদি করে থাকি, তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও। পাথর সরে গেল, অল্প একটু বাকি আছে। আর তখন আর একজন বলল, আল্লাহ আমার একজন কর্মচারী ছিল যে আমার পশু পাখি দেখাশোনা করত। এই কর্মচারী আমার কাছে টাকা পেত, বেতন পেত, কিন্তু সে বেতন না নিয়ে সে চলে গেল। তার বেতনের টাকা দিয়ে আমি গরু ছাগল উট এগুলো ক্রয় করলাম। ক্রয় করে আজকে অনেক বছর লালন পালন করার পর গরু ছাগল উঠতে পরিপূর্ণ হয়ে গেল। হঠাৎ একদিন ওই কর্মচারী এসে আমাকে বললেন যে আমার সেই বেতনটা দিন। তখন আমি তাকে বললাম, যত উট গরু ছাগল আছে এগুলো সব তোমার। তখন কর্মচারী বললেন, আপনি কি আমার সাথে দুষ্টুমি করতেছেন? আরে আমি তো সামান্য কয়েকটা টাকা পাই, আপনি এতগুলো গরু ছাগল উট এগুলো আমাকে দিচ্ছেন কেন? এগুলো তো আমার না। তখন আমি তাকে বলেছিলাম যে তুমি যে টাকাটা রেখে চলে গেছিলে, তোমার বেতনের টাকা, এই বেতনের টাকা দিয়ে আমি এই গরু ছাগল উট ক্রয় করে লালিত পালিত করার কারণে আজকে এতগুলো হয়েছে, কাজে এইগুলো সব তোমার। তখন তার সেই পশু পাখিগুলো নিয়ে এসে চলে গেল। আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টের জন্য এগুলো করে থাকি, তোমার ভয়ে যদি করে থাকি, তাহলে এই পাথরগুলো সরিয়ে দাও। তখন পাথর সরে গেল, তারা তিনজন মুক্তি পেয়ে গেলেন। দেখুন আল্লাহর ভয়ে তারা তিনজন যে তিনটে কাজ করেছিলেন, তিনটি ছিল আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে এই কাজগুলো করার জন্য, আল্লাহ সন্তুষ্ট এই কাজগুলো করেছিলেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড় বিপদ থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। কাজে আজ যদি আমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করি, আল্লাহর ভয়ে যদি কন্দন করি, কান্নাকাটি করি, আল্লাহর ভয়ে ইবাদত করি, এবং যদি আল্লাহর ভয়ে কোনো সৎ কাজ করি, আর কঠিন বিপদের সময় এই সৎ কাজের ওসিলায় আল্লাহর কাছে যদি চাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আজকে আলোচনার বিষয় ছিল আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। আল্লাহর ভয়ে যদি আমরা কান্নাকাটি করি, রাতে ইবাদত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আমাদের ক্ষমা করবেন। যদি আমরা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলি, তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কাজে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আমাদেরকে, তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। রাতে নির্জনে 2 রাকাত সালাত পড়ে আমাদের পাপের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলতে পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। রাসূল বলেছেন যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এক ফোঁটা পানি চোখ দিয়ে ফেলে, সে চক্ষু জাহান্নামে যাবে না। চোখ দিয়ে তো জাহান্নামে যাবে না, কাজে আমাদের যাওয়ার প্রশ্নই আসে না। এজন্য আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে। যাবতীয় অন্যায় কাজ আল্লাহর ভয়ে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعذرنا من النار اللهم أعذرنا من النار اللهم أعذرنا من النار اللهم نسألك الجنة الفردوس اللهم نسألك الجنة الفردوس اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين اللهم تقبل منا صلاتنا اللهم تقبل منا صلاتنا وسجودنا وركوعنا يا رب العالمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সকলকে শিফায়ে কামিল আজলে দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরে আযাব মাফ করে সকলকে জান্নাতুন নসিব দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমানের সাথে বেঁচে থাকা তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদের মৃত্যুর সময় সকলে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদেরকে যাবতীয় অন্যায় এবং খারাপ কাজগুলো থেকে আমাদের বিরত থাকার তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদের সকলের যে যতটুকু সৎ আমল করতে পারেছি সকলের সৎ আমলগুলো তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের অজান্তে যতগুলো পাপ হয়েছে সমস্ত পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন এই দোয়া এই দাওয়া তোমার কাছে রেখে শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক